বেকারদের জন্য মুদির দোকানের চাকরি জোটালো মমতা ব্যানার্জি। ঘটা করে কোটি কোটি টাকা খরচ করে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন করে মুদির দোকানের শিল্প আমদানি বাংলার মুখ্যমন্ত্রী। এবছর নাকি বাংলায় 4 লক্ষ কোটি টাকারও বেশি বিনিয়োগের প্রস্তাব এসেছে। 4,40,595 crore in BGBS 2025. কিন্তু মুকেশ আম্বানি কি ঘোষণা করলেন? দু একটা ললিপপ দেখালেন আর বললেন বাংলা জুড়ে রিলায়েন্স স্টোরের সংখ্যা বাড়ানো হবে, মানে ওই জিও স্টোর আর মুদিখানার বিপণী। আচ্ছা, আপনারাই বলুন, এই দোকানগুলিতে উচ্চশিক্ষিতরা চাকরি করতে পারবেন? এতদিন ধরে যারা হায়ার এডুকেশন করলো তারা মুদিখানার দোকানে কাজ করবে? এতে আম্বানির কোনো দোষ নেই। এ রাজ্যের মুখ্যমন্ত্রী এর থেকে বেশি কিছু আনতে পারেনি শিক্ষিত বেকারদের জন্য। আসলে যে যাতে সন্তুষ্ট হয় আর কি। শিল্প সম্মেলনে এসে আম্বানিকে এবার হাঁটা নিয়ে গুল দিয়েছে আমাদের পিসিমণি। উনি নাকি প্রতিদিন 64,000 স্টেপ হাঁটেন, মানে প্রায় 50 কিলোমিটার হাঁটেন। Just now Mamta Didi told me she walks 64,000 steps. বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে জিন্দাল গোষ্ঠী বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরির ঘোষণা করেছে, কিন্তু 17 বছর আগে ইস্পাত কারখানা খোলার কথা ঘোষণা করেছিল এই জিন্দালরাই, কিন্তু তার বাস্তবায়ন এখনো হয়নি। তাহলে বুঝতে পারছেন, ঘোষণা হয় অনেক কিছুই, কিন্তু বাস্তবে শিল্পের কঙ্কাল পড়ে থাকে জর্জরিত হয়ে। বুধবার বাণিজ্য সম্মেলনে বীরভূমে দেউচা পাচামির কাজ শুরুর কথা ঘোষণা করেছিল মমতা। সেই মতো বৃহস্পতিবার কাজ শুরু করতে গিয়েছিল প্রশাসন। তখনই লাঠি হাতে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। দাবি করা হয় আগে চাকরি ক্ষতিপূরণ, পরে খনন কাজ। দেউচা পাচামিতে চাকরি ও ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দিয়েছিল মমতা, কিন্তু তা না দিয়েই বৃহস্পতিবার খনন কার্য শুরু করে প্রশাসন। আবার বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলি শালবনীতে ইস্পাত কারখানা হবে বলে ঘোষণা করেছিলেন, কিন্তু তারপর শোনা যায় শালবনী নয়, গড়বেতায় হবে সেই কারখানা। কিন্তু 2 বছর কেটে গেলেও ইস্পাত কারখানার স্বপ্ন স্বপ্নেই থেকে গিয়েছে। সম্প্রতি প্রকাশিত হয়েছে মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্সের একটি রিপোর্ট, যেখানে বলা হচ্ছে অন্যান্য রাজ্যে যেখানে নতুন কোম্পানির সংখ্যা হুড়মুড়িয়ে বাড়ছে, সেখানে বাংলায় নতুন কোম্পানির সংখ্যা গত 10 বছরে 7.8% কমে গিয়েছে। বেঙ্গল মিন্স বিজনেস বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে ক্যাচলাইনই ব্যবহার করে রাজ্য সরকার, কিন্তু পশ্চিমবঙ্গের শিল্প পরিস্থিতি নিয়ে অন্য ছবি উঠে এলো কেন্দ্রীয় কর্পোরেট বিষয়ক মন্ত্রকের দাবিতে। গত 5 বছরে পশ্চিমবঙ্গ থেকে 2227টি কোম্পানি তাদের ব্যবসা গুটিয়ে অন্য রাজ্যে চলে গিয়েছে। তাদের মধ্যে রয়েছে 39টি বড় সংস্থা যারা শেয়ার বাজারে নথিভুক্ত রয়েছে। ঠাকুরমার ঝুলির গল্প শুনতে খুব ভালো লাগে, কিন্তু পিসির শিল্পের গল্প শুনলে বাস্তব লজ্জা পায়। 2018 সালে বিজিবিএসে 2,19,000 কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছিল, কিন্তু বাস্তবে বিনিয়োগ হয়েছে মাত্র 6,500 কোটি টাকা। 2019 সালে বিনিয়োগের প্রস্তাব এসেছিল 2,84,000 কোটির, কিন্তু বিনিয়োগের পরিমাণটা শুনলে লজ্জা লাগবে, মাত্র 2,361 কোটি টাকা। লোক দেখানো বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন করতে কোটি কোটি খরচ হয়েছে, আর সেটা আম জনতারই টাকা। পিসি চাকরি দিন, শিল্পের বিজ্ঞাপন না করে শিল্প আনুন। অবশ্য 14 বছরে যেখানে হয়নি আর হবেও না। টাটাকে তাড়িয়ে শিল্পের কফিনে শেষ পেরেক পুঁতে ক্ষমতায় এসেছিল মমতা, আর এই শিল্প কর্মসংস্থানের জন্যই এবার গদি থেকে সরতে হবে মাননীয়াকে। বেলা